রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ইমেল মারফত যোগ্য শিক্ষকদের আর্জি। শীর্ষ আদালতের নির্দেশ মেনে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। দাগি হিসেবে উল্লেখ রয়েছে 1806 জনের নাম। এই পরিস্থিতিতে যোগ্যরা মেল পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তাদের দাবি, অযোগ্য চিহ্নিত হয়ে যাওয়ার পরেও যোগ্যদের আবার পরীক্ষায় দিতে বলার কোনো মানে হয় না। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সব পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতাকে মেল পাঠিয়ে দাবি করা হয়েছে, বিধানসভার আলোচনা করে যোগ্যদের পুনর্বহাল করা হোক। তাদের দাবি, প্রয়োজনে বিল পাস করানো হোক। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অযোগ্যদের তালিকা প্রকাশ হওয়ার পরেই প্রমাণিত হয় 15,403 জন শিক্ষক শিক্ষিকা ও প্রায় 4,000 জন শিক্ষাকর্মী যোগ্য। তবুও আদালতের নির্দেশে তাদের জুটছে অবাঞ্ছিত তকমা। আদালতের নির্দেশে দাগি নন, চাকরিহারা এমন শিক্ষক শিক্ষিকা অবশ্য 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবেন। শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও এই রক্ষা কবচ তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামী 7 ও 14 সেপ্টেম্বর এসএসসির পরীক্ষা, তবে আগেই এসএসসির প্রকাশ হয়েছে অযোগ্যদের তালিকা, তাই যোগ্যদের আবার পরীক্ষা নেওয়ার কোনো মানে নেই বলে দাবি করেছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ সহ একাধিক সংগঠন। বিধানসভায় গুরুত্ব দিয়ে যোগ্যদের সমস্যা নিয়ে আলোচনা করে চাকরি ফেরানোর দাবিও তোলা হয়েছে। মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতার পাশাপাশি চিঠি পাঠানো হয়েছে বিধায়ক নওশাদ সিদ্দিকীকেও সমস্যা সমাধান করতে বলে যোগ্যরা আহ্বান জানাচ্ছেন বিভিন্ন জনপ্রতিনিধিকে। এই প্রসঙ্গে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে অন্যতম নেতা মেহবুব মণ্ডল বলেন, এখন জলের মতো পরিষ্কার কারা যোগ্য কারা অযোগ্য। সরকারের উচিত আমাদের সব রকমভাবে সাহায্য করা। আমাদের অনেকেরই ভোট দিয়ে এই সরকারকে ক্ষমতায় এনেছি, ভোটদাতা হয়ে আমরাই ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের সমস্যা গুরুত্ব দিয়ে জনপ্রতিনিধিদের দেখা উচিত, এমনটাই বলেছেন যোগ্য শিক্ষকরা। এখন দেখার অপেক্ষায় যে যোগ্য শিক্ষকদের আর্জি শোনে কি শোনে না।